হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি রান্না করবেন। তো ঝরঝরা খিচুড়ি হবে। তো চলুন দেখে নেন আমি কিভাবে এই ভিডিওটা বানাই আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু আমার পাশে থেকে যাবেন, তো লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে সবাই আমার পাশে থেকে যাবেন। পুরো ভিডিও ফুল দেখবেন, ওয়াচ করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই তো সুন্দর করে এই যে ঝরঝরা কিন্তু আমি রান্না করে ফেললাম খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে। তো স্পেশালভাবে আমি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করব। তো চলে যাই মূল ভিডিওতে। তো এখন কিন্তু আমি কাঁঠালের বিচি নিয়েছি। তো এগুলোকে সুন্দর করে ছুলে নিয়ে সুন্দর করে কেটে নিব। তো দেখতে পারছেন আমি কিন্তু একটা একটা করে বেছে নিচ্ছি। তো আপনারা কিন্তু বটির সাহায্যেও বেছে নিতে পারেন, আমি কিন্তু হাতের সাহায্যে বেছে কেটে নিছি। তো আমি এখন কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পারছেন অনেকটা ভালোভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে নিয়েছি হাতের চাউল, তো আমাদের ক্ষেতের চাউল এইটা। তো হাতের চাউল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ আর মজা হয়। এখন দিয়েছি মসুরের ডাল। তো দেখতেই পারছেন এই তো আমি কিন্তু সবগুলোকে ধুয়ে নিয়েছি এখন। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো আমি কড়াইতে চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো এটা কিন্তু হাতের চাল, এই কারণে এরকম দেখাচ্ছে। তো আমি এখন ডালটাও দিয়ে দিব। তো ডালটা দিয়ে সুন্দর করে আমি কিন্তু দিয়ে দিব। তো এখন কিন্তু কাঁঠালের আঠিটা আমি অ্যাড করে দিব। তো দেখতে পারছেন ধুয়ে রাখা কাঁঠালের আঠি আমি অ্যাড করে দিলাম। তো এখন মরিচ কুচি দিয়ে দিব। তো রসুন, পেঁয়াজ এই সব অ্যাড করে দিব। তো আমি এখন কিন্তু শুকনা মশলা গুঁড়ো অ্যাড করব। তো প্রথম দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ, দিব জিরার গুঁড়ো 1 চামচ, তো মরিচের গুঁড়ো দিব 1 চামচ, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এখন কিন্তু আমি লবণ দিয়ে দিব। এই যে তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। আমি কিন্তু এই খিচুড়িটায় সরিষার তেল ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন সরিষার তেলটা আমি অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব। আমি হলুদটা একটু পরে দিব। তো এই কারণে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আমি এক মাখান দিয়ে তো এটা পরে আমি হলুদ দিব। তো এখন কিন্তু আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এই তো হলুদ দিয়ে দিলাম। এখন কিন্তু আবারও সুন্দর করে মাখিয়ে নিব। যতটা ভালো করে মাখানো হবে ততটাই সুন্দর আর মজাদার হবে এই খিচুড়িটা। তো স্পেশালভাবে আমি কিন্তু কাঁঠালের বিচিটা রেখেছি এখানে। তো কাঁঠালের বিচিটা দিয়ে তারপরে যদি খিচুড়ি বা অন্য কিছু রেসিপি করেন তাহলে কিন্তু অনেক মজাদার হয়। আর আমার বাসায় প্রায় খাওয়া হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে নিচ্ছি। তো আমি পরিমাণ করে পানি দিব। তো আমি এখানে 1 মগ পানি চাউল নিয়েছিলাম। তো এই কারণে আমি নিব 2 মগ পানি। তো দেখতে পারছেন আমি কিন্তু চালটার ভিতর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো।
তো এখন আমি সুন্দর করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন কিন্তু ঢেকে চুলায় দিয়ে দিব। তো আমি কিন্তু কিছুক্ষণ পরে আসলাম, আমার এটা বলক উঠে গেছে। তো এই তো আমি কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে একটু 5 মিনিট 10 মিনিট পরেই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। তো আমি অফ ক্যামেরায় এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারাও একটু করবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনার ইয়াটা হবে। এখন কিন্তু ঢাকনাটা আমি দিয়ে দিব আবারও। এটা কিন্তু হয়ে আসছে, এই কারণে জুমে রাখবো। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন কিন্তু সফট করে নিব আমি। তো এই তো দেখেন কি সুন্দর করে আমি সফট করে নিচ্ছি। এই তো খুবই সুন্দরও দেখাচ্ছে। আর খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, আর খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। আমার বাসার সবাই কিন্তু এই খিচুড়িটা অনেক পছন্দ করছে। তো দেখতেই পারছেন তো আমি কত সুন্দর করে রান্না করছি। আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলে কিন্তু ঝরঝরা একবারে খিচুড়ি রান্না করতে পারবেন। তো এই তো আমি খিচুড়িটা সুন্দর করে সফট করে নিলাম আর ডেকোরেট করে নিলাম, ডেকোরেশনও করে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের একটু দেখাই দিচ্ছি কতটা সুন্দর আর কতটা ঝরঝরা হয়েছে। এই তো দেখেন কতটা ঝরঝরা, একবারে ঝরঝরা হয়ে গেছে।